আপনারা জানেন যে মায়ানমারের বিজেপি সদস্য, সেনাবাহিনীর সদস্য আমাদের দেশে অনেকেই এসছে, আজকে সকালেও এসছে, এবং সব মিলিয়ে পর্যন্ত 285 জন মায়ানমারের বিজেপি সদস্য, অর্থাৎ তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে আছি তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য, এবং 22 তারিখ, আগামী 22 তারিখ জাহাজ যোগে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমারকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে। তো 22 তারিখেই নিতে পারবে কিনা সেটা নির্ভর করবে সমুদ্রের পরিস্থিতি এবং সেখানকার পরিস্থিতির উপর, সার্বিক পরিস্থিতির উপর। তবে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছে এবং নৌপথে তাদেরকে ফেরত নিয়ে যাওয়া হবে। এবং যেই জাহাজ তাদেরকে ফেরত নিয়ে যেতে আসবে সেই জাহাজে করে 150 জন বাংলাদেশিও সেখানে নানাভাবে সেখানে আটকে পড়া 150 জন বাংলাদেশিকেও আমাদের দেশে নিয়ে আসবে। বিএনপির দুর্বলতা সেখানেই, রাজনৈতিক দুর্বলতা সেখানেই। তারা যে কোনো কিছুর জন্য বিদেশিদের দুয়ারে দুয়ারে ঘুরে, এবং আমি দেখতে পেলাম গত কয়েকদিনে তারা বিভিন্ন দূতাবাসে তারা বৈঠক করেছে এবং চেয়ে চেয়ে তারা তাদের সাথে মিটিংয়ের আয়োজন করে। বাংলাদেশের ক্ষমতার মালিক বাংলাদেশের জনগণ। বিএনপিকে যদি জনগণের কাছে যদি বিএনপি না যায়, কোনো বিদেশি তাদেরকে কোলে করে ক্ষমতা বসিয়ে দিতে পারবে না। আর জনগণেই বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আর বিএনপি নেতাদের যে বক্তব্য, মনে হচ্ছে একটা সার্কাসে দেখেন না, বানর লাফায়, একদিক থেকে বানরে লাফায় আবার উল্লুকে ডাক দেয়। তো বিএনপি নেতাদের বক্তব্য মনে হচ্ছে একটা সার্কাস, আর সেই সার্কাসের মধ্যে বিদেশিদের কাছেও বারবার যাওয়া, সেটিও সার্কাসের অংশ। তো বিএনপি এই সার্কাস থেকে বেরিয়ে না আসলে বিএনপি কখনো জনগণের দল হয়ে উঠতে পারবে না। এখন খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় 21 আগস্ট ঘটানো হয়েছে, কিন্তু শেখ হাসিনা মৃত্যুঞ্জয়ী, সমস্ত প্রতিবন্ধকতা উপড়ে ফেলে জীবনকে হাতের মুঠোয় নিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে এখানে অনেকে সমালোচনা করেন, আপনি ভারতে যাবেন শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা, আপনি পাকিস্তানে যাবেন, নেওয়াজ শরীফ কয়েক বছর তিনি এক্সাইল থেকে আসার পর তিনি প্রথমেই নেমেই বললেন শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা কেন এত পিছিয়ে, প্রশ্ন রেখেছে।